সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ৭ই জুলাই রবিবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি। আশা করি আপনারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবেও চাঙ্গা রয়েছেন। আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে আপনাদেরকে বাজার ভালো হওয়ার বিষয় নিয়ে ফেসবুকে আলোচনা করছি এবং ইউটিউবেও বাজার বিষয়ে বিশ্লেষণ দিয়েছি। তো যাই হোক, যারা ধৈর্যশীল তারা এই বিষয়টি নিয়ে আর স্বাচ্ছন্দ্যে আছেন এবং রিয়েলাইজ করতে পারছেন। তো যাই হোক, আমি সেই ক্রেডিট নিতে চাই না। আমি আজকে যে আলোচনা করতে চাই যে শেয়ারটি নিয়ে, সেটি হলো শেয়ারটি ১ মাস পর বড় লেনদেন হয়ে বিনিয়োগকারীদের নজরে চলে এসেছে। এই শিরোনাম নিয়ে আমি আজকে বন্ধুরা যেই স্টকটি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব, এই স্টকটি কিন্তু বেশ কিছুদিন ধরে একরকম বটম লেভেলে রয়েছে। গোল্ডেন সন শেয়ারটি আপনারা দেখুন, আজকে ৪৪,৭৭,৫০২টি ভলিউম নিয়ে ৩০ পয়সা দাম বেড়ে ৮,৬৪,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ২৪24টি ট্রেড হয়ে ১.৫৯% ইনক্রিজ করে ১৯ টাকা ২০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই গোল্ডেন সন শেয়ারটির প্রথমেই আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখব। ইঞ্জিনিয়ারিং সেক্টর বি ক্যাটাগরি শেয়ারটির পেড আপ ক্যাপিটাল ১৭২, মার্কেট ক্যাপিটাল ৩২৯,৭২,০০,০০,০০, অথরাইজড ৫০০, ১৬ কোটি লং টার্মে লোন, শর্ট টার্মে ১৭৫ কোটি এবং রিজার্ভ রয়েছে ৪৫,৪০,০০,০০০। ২০০৭-এ লিস্টিং হওয়া এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আমরা যদি আরও কিছু বিষয় দেখি তাহলে দেখব যে গোল্ডেন সন শেয়ারটি জুন ক্লোজিং এবং শেয়ারটির কিন্তু তারা ডিভিডেন্ড প্রদান করেছে ২০২৩-এ ১% ক্যাশ দিয়েছে, সুতরাং এটা জেডে বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ১ বছরের মধ্যে শেয়ারটি ২৭.৭০ টাকা সর্বোচ্চ এবং সেটা রিসেন্ট টাইমে ২৪-এই হয়েছে এবং লোয়েস্ট ১২.৩০ টাকা। শেয়ারটির আমরা উল্লেখযোগ্য একটি বিষয় হলো নেট অ্যাসেট ভ্যালুটা দেখুন, ১৮.৭৬ টাকা। শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু ১৮.৭৬ টাকা, যা খুব একটা ভালো দিক প্রতীয়মান করছে। এবং এই গোল্ডেন সন শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু ১৮.৭৬ টাকা হলেও ইপিএসটা দেখুন ১৭ পয়সা মাইনাস। এটা একটা খারাপ দিক, যার ফলশ্রুতিতে শেয়ারটি ১১২ নেগেটিভ পি রয়েছে, যা লোন মার্জিন বলবৎ নেই, ঝুঁকিপূর্ণ, ওভারভ্যালুড, উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থান পি রেশিও অনুযায়ী। এই গোল্ডেন সন শেয়ারটি টোটাল ১৭,১৭,০০,০০০ শেয়ার। আমরা যদি শেয়ারটির ইপিএসের গ্রোথ দেখি, ১১ পয়সা মাইনাস ছিল ফার্স্ট কোয়ার্টারে, অ্যানুয়ালে -৭৫ পয়সা ছিল ২৩-এ, তারপর ফার্স্ট কোয়ার্টারে -১১ হয়ে -৬৬ পয়সা ইপিএস যায়, তারপর -2 হয়ে থার্ড কোয়ার্টারে ইপিএস -১ ইমপ্রুভ করে, ইমপ্রুভ, যার ফলশ্রুতিতে ইপিএস -১৭-তে চলে আসে। তো এই যে অ্যানুয়াল -৭৫ থেকে -১৭-এ চলে আসা মানে লসটা কমে আসা, এটা একটা ভালো গ্রোথ হয়েছে বলা যায়। তো ওভারঅল আমরা শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো যদি দেখি, ৩৫ পয়সা কোয়ার্টার 2 থেকে কোয়ার্টার 3-তে ৪৬ পয়সা। এটা একটা ভালো গ্রোথ হয়েছে যেহেতু সামনে ডিভিডেন্ড, এবং এই ডিভিডেন্ডের সময় নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়ে যাওয়া মানে একটি ভালো দিক। ডিরেক্টর আমরা টোটাল ১৭,৭০,০০,০০০ শেয়ারের মধ্যে মে মাসের হোল্ডিংয়ে, যদিও এখনও জুনের হোল্ডিংটা পাওয়া যায় নাই, ডিরেক্টর ৩০.২৯%, ৫,২০,০০,০০০ গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট -৬.৭৪ কমে ২৪.৫১%, ৪,২১,০০,০০০। ফরেন কোটায় কোনো শেয়ার নেই। পাবলিকের ৬.৭৪ বেড়ে ৪৫.২০%, ৭,৭৬,০০,০০০। এই গোল্ডেন সন শেয়ারটি ৩০০ দিনের এভারেজ প্রাইস ২১.৪০ টাকা। সে লেভেল থেকে বন্ধুরা দেখুন অনেক কম। ৩০০ দিনের মধ্যে এভারেজ প্রাইস ২১.৪০ টাকা, সে লেভেল থেকে কমই রয়েছে মোটামুটি, তাহলে এটা ভালো দিক। ম্যাক্সিমাম প্রাইস ২৭.৭০, সেই ভয়টা নেই। এভারেজ ভলিউম ১৬,২৭,০০০, সেই ভলিউম থেকে ভালো ভলিউম রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমেই আমাদের আজকে শিরোনামের যথার্থতা প্রমাণ করব। দেখুন, ১ মাস পর শেয়ারটি এই যে
তেসরা জুন 53 লাখ ভলিউম হওয়ার পর 1 মাস পর এই শেয়ারটি আজকে 44 লাখ ভলিউম হয়েছে। তো স্বাভাবিকভাবে 3রা জুনের পর 7ই জুলাই 1 মাস পর একটা ভালো ধরনের ভলিউম নিয়ে শেয়ারটি বিনিয়োগকারীদের নজরে এসেছে। আমরা দেখছি 24 নম্বর ভ্যালুর দিক দিয়ে বিনিয়োগকারীদের সেটা আমরা দেখালাম। তো এখন আমাদেরকে এই গোল্ডেন সন এর বিষয়টা আরও টেকনিক্যাল বিশ্লেষণ এবং আর অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন আমার আলোচনা শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য, তাই অবশ্যই এই নিজ দায়িত্বে নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা দেখে বাই সেল করবেন না, কারণ এই আমার আলোচনা দেখে কাউকে বাই সেল করার জন্য উদ্বুদ্ধ, উৎসাহিত, প্রলুব্ধ বা নিরুৎসাহিত করা হয় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও বিশ্লেষণের জন্য সাথে থাকবেন। বন্ধুরা, আমরা দেখছি এই গোল্ডেন সন শেয়ারটির এখন আমাদেরকে দেখতে হবে পরবর্তী যে ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্স ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা আজকে এই একটা 19 টাকা 10 পয়সার যে ক্লোজ ভ্যালু ছিল সেটা হলো 10ই জুন। এই 10ই জুনের ক্লোজ ভ্যালু আজকে ক্রস করে 19 টাকা 20-এ ক্লোজ ভ্যালু দিয়েছে। দ্যাট মিন্স এটা একটা ভালো দিক। এরপর আমরা এই 19.60-এর না ধরে 20 টাকা 40 এইটাকে ধরব। 20 টাকা 50 যদি এবার ক্লোজ ভ্যালু হয়, তাহলে কিন্তু শেয়ারটি আরও ভালো হবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তারপর আমাদেরকে দেখতে হবে 21 টাকা 50, এই দুটো ভ্যালু যদি ক্রস করে লেনদেন হয়, ক্লোজ ভ্যালু করে, তবে শেয়ারটি কিন্তু আরও সম্ভাবনাময় হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে। এবার আমরা সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা, আমরা গোল্ডেন সনের টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন, শেয়ারটি পরপর 2 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে। ইচুমুকু ক্লাউডের নিচে এখনও রয়েছে। অবশ্য এটার সুপার ট্রেন্ড এখনও গ্রিন সিগন্যাল হয়নি, রেড সিগন্যালই রয়েছে। আমরা ভলিউম উঠানামা করে বাড়তির অবস্থানে দেখছি। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স ধীরের মধ্যে আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, সুপার আপট্রেন্ড লেভেল। এডেক্সের মান কিছুটা নিম্নমুখী হলেও এটি উইক পয়েন্টে রয়েছে এবং অসময় স্কেলটা ডাউন ট্রেন্ড লেভেল। আমরা বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করে না, নিম্নমুখী অবস্থান শো করছে। চাইকেন স্কেলটা ডাউন ট্রেন্ড লেভেল। আমরা ফিশার ট্রান্সফর্ম দেখছি, ব্লু লাইন অর লাইনকে ক্রস করছে এবং স্ট্রং আপ ট্রেন্ড লেভেল রয়েছে 0 লাইনের উপরে থেকে, সুপার আপ ট্রেন্ড লেভেল। কেএসটি লেভেল আমরা দেখছি এখনও 0 লাইনের উপরে যায় নাই। ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি তাহলে ব্লু লাইন অর লাইনকে ক্রস করছে, কিন্তু এখনও 0 লাইনে ক্রস করে নাই, যার জন্য সুপার আপ ট্রেন্ড তৈরি হয় নাই। মেজরিটি রুল এখনও 50+ ক্রস করে নাই। মাস ইন্ডেক্স কিছুটা উদ্যমী অবস্থান শো করছে। মানি ফ্লো আমরা মোমেন্টাম ইন্ডিকেটার দেখছি, সুপার স্ট্রং আপ ট্রেন্ড লেভেল কনফার্ম করে ফেলেছে। মানি ফ্লো আমরা দেখব বন্ধুরা। মানি ফ্লোটা আমরা দেখছি দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে। আমরা মানি ফ্লো 23 লেভেলে দেখতে পেয়েছিলাম 27 জুন, সেখান থেকে 62, প্রায় 3 গুণের কাছাকাছি মানি ফ্লো হয়ে গেছে। আমরা স্ট্যাটিস্টিক RSI ওভারবটে দেখছি, আমরা দেখছি যদিও 0 ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে। টিএসআই আমরা দেখছি, ট্রেন্ড স্ট্রেন টিএসআই শক্তিশালী অবস্থান শো করছে। ট্রিক্স ইন্ডিকেটার ডাউন ট্রেন্ড লেভেল, 2 স্ট্রেন ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে এবং এখনও এটা সুপার আপ ট্রেন্ড লেভেল এখনও হয় নাই। তো বন্ধুরা, আমরা টেকনিক্যালিভাবে গোল্ডেন সন শেয়ারটির অধিকাংশ ইন্ডিকেটার ভালো অবস্থান দেখছি এবং এই শেয়ারটি যদিও সুপার আপট্রেন্ড হয় নাই, কিন্তু আপট্রেন্ড পজিশনে রয়েছে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে অবশ্যই বাই সেল বা প্রমোট উৎসাহিত করার জন্য না। আপনারা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন, প্যান গ্রেস পাবেন না, কাউকে প্যানিক করবেন না। আজকে আমাদের সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।